100 বছর যখন হওয়ার পরে কিন্তু এই গাছটি মরে যায়, মরার পরে এখন এই চারা কি করে আমরা বলি টেবিল চারা। টেবিল চারা অনেক বাইরে থেকে লোক আসে, বিদেশি মানুষ যারা আসে এই চারাগুলো নিয়ে যায়। এই চারাগুলোর দামও আছে অনেক। এই চারা গাছ এমন এক জিনিস, বৃদ্ধ হয়ে যদি মরেও যায় তারপরে এই গাছে কোনো ডিমান্ড আছে, দাম আছে। কারণ আমরা যে টেবিল চারা বলি, টেবিল চারা যে নিয়ে মানুষে আসে তারা নিয়ে যায়। আত্মীয় যেরকম যদি মরলেও যে টাকা, আর এই চা গাছটা মরলেও যেমন লাখ লাখ টাকা। প্রথমে তো যে আমরা গাছ থেকে বীজ তুলি, তোলার পরে বীজ তো গাছ থেকে তুলি, বীজ তো গাছে থাকে ভাই। এই চা বীজ, এই বীজ যখন পোক্ত হয়, পোক্ত হওয়ার পরে এটা মানে তারে নিয়ে আমরা রোদে রাখি কিছুদিন, এক সপ্তাহ কি 1 মাস রোদে রাখা হয়। রাখার পরে এটা শুকাই গেলে এইভাবে আমরা নিয়ে মাটি আছে না, মাটি নিয়ে আমাদের খের আছে, আমাদের খের নিয়ে গাড়ি মাটি দিতে রাখে কিছুদিন, মনে করো মাস খানিক আমরা পানি দিতে লাগে। পানি দেওয়ার পরে দেখো যে মনে করো একটা কড়ি ফুটছে, কড়ি ফুটার বাদে এইরকম আমরা এই বক্স আছে না, এই ব্যাগের মধ্যে বিছিয়ে হারাই দিই। হারানোর পরে আবার খের দিই, খের দেওয়ার বাদে পানি দিই কিছুদিন। এই পাতা যে দেখছেন, এই পাতা থেকেও চা হবে, কিন্তু এই চা পাতা ভালো হবে না, কারণ এত এখনো তার বয়স হয়নি।